দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকও ভালো রেজাল্ট হলো কোচো বোয়ালমারী হাই স্কুলে। 117 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 100 জন, ফার্স্ট ডিভিশন পেয়েছে 53 জন এবং স্টার পেয়েছে 20 জন। 459 নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে আশানন্দ সরকার। 455 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাধিকা রায়। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহুল মিত্র বলেন, আমাদের বিদ্যালয়ের রেজাল্ট এবার খুব ভালো হয়েছে। তিনি আরও বলেন, 117 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও উত্তীর্ণ হয়েছে 100 জন, 20 জন স্টার পেলেও 53 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে। আগামী দিনে রেজাল্ট আরও ভালো হওয়ারও আশাবাদী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহুল মিত্র। বলছি স্যার, এবার 2026 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজ। ইতিমধ্যে আপনাদের হাতে রেজাল্ট এসেছে, মার্কশিটগুলো হয়তো ছাত্রদের হাতে তুলে দেবেন, ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন। স্যার, কেমন হয়েছে রেজাল্ট? রেজাল্ট ভালোই বলবো, কারণ 75%-এর উপরে আমরা যা হিসাব করলাম আপাতত, তাতে তো 20 জন দেখা যাচ্ছে, আর 459, আচ্ছা, এটা তো আশানন্দ সরকার পেয়েছে, মানে প্রথম আমাদের বিদ্যালয় থেকে। আমাদের বিদ্যালয়ে প্রথম। আচ্ছা, বলছিলাম স্যার, এই যে একটা ভালো রেজাল্ট হলো, অন্যান্য বছরের তুলনায় তো ভালোই হয়েছে না? হ্যাঁ, গত বছর তো সেই যে ওই রাজ্যের 7ম স্থান অধিকার হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। এবারও রেজাল্ট 400-এর উপরে বেশ কয়েকজন আছে। আচ্ছা, 441, ফার্স্ট ডিভিশন কতজন হবে স্যার? 60%-এর উপরে 50-এর উপরে আছে, 53 জনের মতো আছে। 53 জনের উপরে, মানে যারা ফার্স্ট ডিভিশন পাবে? হ্যাঁ, 300-এর উপরে আর কি, 5টা সাবজেক্ট তো 300-এর উপরে, 60%-এর উপরে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে কি এবার কি রেজাল্ট আর কি দেখা গেলো, ছেলেদের ভালো না মেয়েদের ভালো? স্কুলে মেয়েদের, ছেলেদের হারটা একটু বেশি ভালো মনে হয়, ভালো রেজাল্ট। তবে ওভারঅল মানে টোটালটার দিক দিয়ে আবার মেয়েরা ভালো নাম্বার বেশি, 440, 400-এর উপরে। দ্বিতীয় যে স্থান অধিকার করেছে সেও তো একজন মেয়ে, হ্যাঁ, রাধিকা রায় 455 পেয়েছে। বলছিলাম স্যার, এই যে রেজাল্টের যারা ভালো রেজাল্ট করেছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আগামী দিনে তাদের জন্য কি বলবেন? তাদের ওই এখন তো একটা বৃহত্তর ক্ষেত্র, একটা সাবজেক্ট কি কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটা একটা সিলেকশনের একটা ব্যাপার থাকে। আচ্ছা, যে সাবজেক্টটা তারা ভালো মনে করে, যেটার প্রতি ইন্টারেস্ট, যেটা আগ্রহ, সেটা নিয়েই পড়া উচিত। স্যার, আগামী দিনে আগামী শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই বিদ্যালয় থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সাফল্যতা তারা অর্জন করতে পারে কি করলে, সেই বিষয়ে যদি কোনো টিপস দেন আর কি। এই যে সেই সময় এই মাধ্যমিকের রেজাল্টের দিনে যেটা বলেছি সেটাও এখন বলি, যে ক্লাসটা রেগুলারলি ফলো করা দরকার। কারণ আমাদের এই স্কুলে যেমন নিচের ক্লাসগুলো ভালো হয়, এইচএসের ক্লাসগুলো কিন্তু যথেষ্ট সিরিয়াসলি ক্লাসগুলো নেওয়া হয়, এবং তারা যদি ক্লাসে আসে, ক্লাসটা রেগুলার অ্যাটেন্ড করে, তাহলে কিন্তু পড়াশোনাটা ক্লাসেই অনেকটাই হয়ে যায়। মানে প্রতিনিয়ত বিদ্যালয়ে আসা দরকার। হ্যাঁ, আসা দরকার। এইখানে কিছুটা হবে, আর তারা যদি প্রাইভেট বাইরে গিয়ে শিক্ষকতা করে, সেটা দুটো মিলে হবে, তারপরে নিজেরা পড়াশোনা করবে, এইগুলোই তো হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে স্যার, কিছু কিছু স্টুডেন্টদের হাতে এখনও মোবাইল দেখা যাচ্ছে, যারা মোবাইলে একটু সময় কাটান এই সময় পরীক্ষার সময়কালিক বা এই উচ্চ মাধ্যমিকের সময়টা এসে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? হ্যাঁ, মোবাইলটা একটা বড় একটা নেশার মতন হয়ে গেছে, দেখছেন, খেলাধুলা বাদ, সব কিছুই বাদ, বই পড়ে না, গল্পের বই পড়ে না। আচ্ছা আচ্ছা, ফলে সব দিকে এটার একটা কুপ্রভাব, খারাপ প্রভাব। যেমন জ্ঞানের ক্ষেত্রে হয়, যারা জ্ঞানের জন্য নেয়, যা কোনো কিছু জানার জন্য, সেক্ষেত্রে মোবাইল একটা ভালো কাজ করে, ভালো দিক রয়েছে। হ্যাঁ, কিন্তু আবার অন্যদিকেও আছে, মানে সেই প্রভাবটা থেকে বেরিয়ে আসতে হবে, তাই তো? সেই প্রভাবটা থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক। বেরিয়ে আমি দেখবো, কোনটা আমি দেখবো না, কতক্ষণ দেখবো, কতক্ষণ দেখবো না, সেটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে। সেটা মানসিক সমস্যা যেমন আছে, শারীরিক সমস্যাও কিন্তু আছে। স্যার, এবার যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কতজন স্টুডেন্ট রয়েছে যারা এবার উচ্চ মাধ্যমিকে যাবে আর কি পরীক্ষা দিতে? এইবার আমাদের আছে 100, মানে 150-র কাছাকাছি হবে। এবার একটু বেশি যাচ্ছে পরিমাণে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্যার, পরিচয়টা একটু দেবেন। আমি এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রাহুল। ধন্যবাদ।